বাদশার কথা শুনে আশেপাশের সকল মানুষ হাবিবে নাজ্জারকে লক্ষ্য করে ইট এবং পাথর ছুটতে লাগলো। ধারালো খঞ্চর দিয়ে গ্রামে আমরা মাছ ধরার জন্য যে ইটটা ব্যবহার করি, এমন ধারালো খঞ্চর দিয়ে অসংখ্য মানুষ চারিদিক থেকে হাবিবে নাজ্জারকে একের পর এক আঘাত করতে লাগলো। হাবিবে নাজ্জারের অবস্থা এমন হলো, তাফসীরবিদরা বলেন পেটের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছে। হাবিবে নাজ্জার যখন বুঝতে পেরেছে আমি আর বাঁচব না, আমার সময় শেষ, তখন নবীদের দিকে তাকিয়ে হাবিবে নাজ্জার বললেন, ও আল্লাহর নবীরা শুনে নেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ। শুনে নেন, আমি শেষ পর্যন্ত আমার আল্লাহর প্রতি ঈমান রেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এভাবে করে হাবিবে নাজ্জারকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ২৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, হাবিবে নাজ্জারের মৃত্যুর সাথে সাথে আল্লাহ বললেন, কিলা দুখুলিল জান্নাহ, ও হাবিবে নাজ্জার, আর দেরি না দেরি না দেরি না, এখনই তুমি আমার জান্নাতে ঢুকে যাও। উদখুলিল জান্নাত, দ্রুত তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কারণ হাবিবে নাজ্জার ছিলেন শহীদ। শহীদ যারা হয়, কবরটা তাদের জন্য কবর থাকে না, তাদের কবরটাই হয়ে যায় জান্নাত। শহীদ ছাড়া দুনিয়াতে আমরা যারা আছি, আমরা যদি শহীদ না হই, তাহলে কবরে একটা বিরাট সময় আমাদের পার হবে, এরপরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশে যদি আমরা ধরা খাই তাইলে জাহান্নাম, আর পার পেয়ে গেলে জান্নাত। কিন্তু যারা শহীদ হয়, মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাদের জন্য খুলে দেয়। হাবিবে নাজ্জারকে আল্লাহ বললেন, কিলা দুখুলিল জান্নাহ, ও হাবিবে নাজ্জার, আর দেরি না, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিবে নাজ্জার জান্নাতে যখন প্রবেশ করবেন, এমন সময় আল্লাহরে বলে, আল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহারে আমার সম্প্রদায়ের লোকেরা যারা আমাকে হত্যা করেছে, মেরেছে, তারা যদি জানতো কত নেয়ামতের মধ্যে আমি আছি, তাহলে আমার বিশ্বাস তারা আমারে মারত না, বরং তারাও আমার সাথে ঈমান আনতো। অর্থাৎ মুফাসসিরগণ বলেন, হাবিবে নাজ্জার শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হাবিবে নাজ্জার বলছে, আল্লাহ, আমারে যারা ভুল বুঝে হত্যা করে ফেললো, তুমি তাদেরকে গজব দিও না, তুমি তাদেরকেও ঈমানের সাথে মৃত্যু দিও। কত মায়া এই জাতিকে হেদায়েতের জন্য। হাবিবে নাজ্জারের হৃদয়ে কত মায়া। কোরআনে আল্লাহ একজন কাঠ মিস্ত্রির গল্প তুলে দিয়েছে, চিন্তা করা যায়, তাও আবার সূরা ইয়াসিনের মধ্যে ঢুকাই দিয়েছে। যে সূরা কলবুল কোরআন, কোরআনের হৃদয়, ওই সূরার মধ্যে বিরাট একটা অংশ একজন কাঠ মিস্ত্রিকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। হাবিবে নাজ্জার চেহারাও ভালো না, সারা জীবন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, একেবারে জীর্ণ শীর্ণ একটা মানুষ, কাঠ মিস্ত্রি, চেহারাও ভালো না। এত কিছু থাকার পরেও কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার কথাগুলো কেন তুলে দিয়েছেন? ওই ব্যক্তির চেহারার দামে নয়, মূলত কোরআনে তার কথা এসেছে তার ঈমানের কারণে। আন্তাকিয়া নামক একটি শহরও ছিল। গুগল ম্যাপ সার্চ করলে দেখা যায়, ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ওই আন্তাকিয়া শহরটা বর্তমান তুরস্কের মধ্যে। কোন দেশে? বর্তমান তুরস্ক। প্রাচীন নাম আন্তাকিয়া। আন্তাকিয়া জনপদের অধিবাসীরা সব ছিল কাফের মুশরিক। ঈসা আলাইহিস সালাম আন্তাকিয়া জনপদে দাওয়াত দেওয়ার জন্য দুইজন নবী পাঠালেন। রাসূল বললেও নবীদেরকে রাসূল নামেও ডাকা যায়, সমস্যা নেই। ঈসা আলাইহিস সালাম প্রধান রাসূল। একই সময়ে পৃথিবীতে অসংখ্য নবীর বসবাস। ঈসা আলাইহিস সালাম বললেন যে আমি এত দূর আন্তাকিয়া যেতে পারবো না, আমি শুনেছি আন্তাকিয়ার মানুষজন কাফের মুশরিক, তাদের একটি রাজা আছে, তো তোমরা দুইজন যাও আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে,
তুরস্কের আন্তাকিয়া শহরে তোমরা দাওয়াত দিবা। এই নবীরা তখন তুরস্কের আন্তাকিয়া শহরে চলে আসলো। তুরস্কের আন্তাকিয়া শহরে যখন এই নবী দুজন ঢুকছে, ঢোকার মাথায় মাত্র শহরে প্রবেশ করেছে, এমন সময় সন্ধ্যা হয়ে গেছে। এক জীর্ণ শীর্ণ ব্যক্তি, সে কাঠ দিয়ে বিভিন্ন সরঞ্জামাদি বানাচ্ছে, কাঠ মিস্ত্রি। ওই ব্যক্তি জীর্ণ শীর্ণ গরিব মানুষ, তবে মেহমান প্রিয়। সে দুজন ব্যক্তিকে আগত হিসাবে শহরে দেখছে। দেখার পরে ওই শহরের ওই কাঠ মিস্ত্রি ব্যক্তি দুইজন নবীকে চিনে নাই, কিন্তু না চেনার পরেও বলল যে আপনাদেরকে তো চিনলাম না, অনেক দূর থেকে হয়তো আসছেন, মুসাফির মানুষ, এক কাজ করেন, আজকে রাতটা আমার বাড়িতে থেকে যান, আমি আপনাদের জন্য 4টা রাতের ব্যবস্থা করব। একটা বিষয় লক্ষ্য করেন, ওই কাঠ মিস্ত্রি কিন্তু ইমানদার না, সেও কাফের, সেও মুশরিক, কিন্তু মেহমানদারির প্রতি তার একটা দুর্বলতা আছে। ব্যক্তি হিসাবে সে ভালো, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য শুধু ওয়াসিলা খুঁজবে। আপনি বিপথে থাকার পরেও আপনার মাঝে যদি কিছু মানবিক ভালো গুণ থাকে, হয়তো ওই মানবিক ভালো গুণের কারণে রব হয়তো কখনো না কখনো আপনাকে হেদায়েত দিয়ে দিতেও পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি দ্বীনের পথে চলার চেষ্টা করছেন কিংবা দ্বীনের পথে ধরেন আছেন, কিন্তু আপনার মাঝে মনুষ্যত্ব নাই, মানবিক কোনো গুণাবলী নাই, তাহলে যে কোনো সময় দ্বীনের পথ থেকে আপনি বিচ্যুত হয়ে যেতে পারেন। তো এই দুজন নবী তার বাসায় রাত্রিবেলা অবস্থান করলেন, খাওয়া দাওয়া করলেন। এবার এই দুজন নবী, এই ঘরের মালিক কাঠমিস্ত্রি, তাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার নাম কি? ওই ব্যক্তি বলল আমার নাম হচ্ছে হাবিব। নাম কি? কি নাম? আর যেহেতু আমি কাঠমিস্ত্রি, কাঠমিস্ত্রির আরবি হচ্ছে নাজ্জার। কাঠমিস্ত্রির আরবি নাজ্জার, কাঠমিস্ত্রি। বললো আমি যেহেতু কাঠমিস্ত্রি, এই জন্য আমাকে সবাই বলে হাবিবে নাজ্জার। কি নাম? মনে রাখেন, কি নাম? আরে কোরআনে আল্লাহ তার কথা বলছে, তার নামটা মনে রাখা দরকার না? তাহলে আবার বলেন কি নাম? হাবিবে নাজ্জার। আমি গরিব সরিব মানুষ, কাঠমিস্ত্রি। এই নবী দুজন এবার ওই কাঠমিস্ত্রি হাবিবে নাজ্জারকে বলল যে ভাই তুমি অনেক ভালো মানুষ, তুমি জাহান্নামে চাও এটা আমরা চাই না। আমরা দুজন নবী তোমাকে দাওয়াত দিচ্ছি, প্রথম তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, মূর্তি পূজা বাদ দিয়ে দাও। হাবিবে নাজ্জার বলল আমার ঘরে যে মূর্তি, এই মূর্তির পূজা করছি আমি আজকে 70 বছর যাবত। কয় বছর? আমি কুষ্ঠরোগে আক্রান্ত, সব ডাক্তার বলে দিয়েছে আমার কুষ্ঠরোগ জীবনে ভালো হবে না, এই ভয়াবহ কুষ্ঠরোগে আমি আক্রান্ত। এখন আপনি যে সত্যি আল্লাহর পথে ডাকছেন, আপনার আল্লাহই যে সঠিক, আমার প্রতিমা আমার মূর্তিগুলো যে সঠিক না, এটা আমি বুঝবো কিভাবে? আমাকে একটা প্রমাণ দেন। নবী দুজন বলল আপনি কি প্রমাণ চান? হাবিবে নাজ্জার বলল আমাকে সুস্থ করে দেন, কারণ এই মূর্তিগুলোর পূজা আমি 70 বছর করছি, ভালো করতে পারে নাই, দেখি আপনার আল্লাহ পারে কি না। আচ্ছা আপনাদের কি মনে হয় আল্লাহ পারবে না? এবার নবী দুজন আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ এই ব্যক্তি একটা প্রমাণ চাচ্ছে, মেহেরবানি করে তুমি তাকে সুস্থ করে দাও। নবীদের দোয়া শেষ করার আগেই আল্লাহ তাআলা তার শরীর থেকে কুষ্ঠরোগের চিহ্নটুকুও দূর করে দিলেন। এবার হাবিবে নাজ্জারের ঈমান কোন পর্যায়ে চলে গেছে? হাবিবে নাজ্জার বলে আল্লাহ 70 বছর আমি মূর্তির পেছনে সময় নষ্ট করলাম, আমার জীবনে কিছুই হলো না, আজ এক মুহূর্তের জন্য আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাথে সাথে আমার রব আমারে সুস্থ করে দিয়েছে, আমি সারা জীবন এই আল্লাহর পথে থাকব, আল্লাহর পথে আমি আমার জীবনটা বিলিয়ে দেব। এই ঘটনাটা তাফসীর থেকে আমি যখন পড়ি, একটি তাফসীরে সম্পূর্ণ ঘটনা পাওয়া কঠিন, অনেকগুলো তাফসীর পরে বের করতে হয়েছে। কিছু তাফসীর ইবনে কাসিরে, কিছু তাফসীরে জালালাইনে,
এভাবে করে কয়েকটা তাফসির মিলিয়ে সম্পূর্ণ ঘটনাটা বের করতে হয়েছে। তো এবার এই নবী দুজন হাবিবে নাজ্জারের বাড়ি থেকে পরদিন শহরের রাজধানীতে প্রবেশ করলেন, আন্তাকিয়া শহরের রাজধানী। এবং সেখানে রাজা যিনি ছিলেন, রাজার নাম ছিল আন্তাফাস। কি নাম? আন্তাফাস। তো এবার হাবিবে নাজ্জারের ঘর থেকে নবী দুজন সে রাজপ্রাসাদের পাশে চলে গেছে, রাজার কাছে দাওয়াত দিবে। রাজার কাছে যাওয়াটা খুব কঠিন, রাজদরবারে তারা ঢুকতে পারছিল না, তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছিল না। নবী দুজন রাজদরবারের বাহিরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার। কি বলতে লাগলেন? এই কথাটার মধ্যে একটা শক্তি আছে না? আল্লাহু আকবারের মধ্যে কিন্তু ভাই বিরাট শক্তি। আপনি যদি ইমানদার হন, আপনি যদি প্রকৃতার্থে ইমানদার হন, এমন কোথাও বিপদে পড়ে গেছেন যেখানে বাঁচার কোনো রাস্তা নাই, আপনি যদি চিৎকার দিয়ে কলিজা থেকে আল্লাহকে একটা ডাক দিতে পারেন আল্লাহু আকবার বলে, ওই বিপদ থেকে বাঁচাবার জন্য আল্লাহ রাস্তা বের করে দিবে। বিপদে পড়ছেন, ও মা গো বাবা গো, এগুলা বলে না, চিৎকার দিয়ে আল্লাহর নামটা নিয়ে। কারণ ওইখানে আপনার মাও কিছু করতে পারবে না, আপনার বাপেও যাইতে পারবে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে না। আল্লাহু আকবার বলে যখন চিৎকার দিতে লাগলেন, এবার রাজার কানে এটা ঢুকছে। যাদের মধ্যে কুফুর আছে, মুনাফিকি আছে, কুফুরি আছে, শিরকি আছে, এই শব্দটা তারা সহ্য করতে পারে, এটা তাদের ভেতরে আঘাত করে। এখন রাজার কানে আল্লাহু আকবারের সাউন্ডটা প্রচন্ডভাবে আঘাত করেছে। রাজা আন্তাফাস সৈন্যবাহিনীদেরকে দিয়ে বলছে, বাহিরে কারা চিৎকার করছে? আল্লাহ আল্লাহু আকবার বলছে, আল্লাহ বড় বলছে, এদেরকে তাড়াতাড়ি ধরে জেলখানার ভেতরে ভরে 100টা বেত্রাঘাত করে। আচ্ছা, আপনাদের মনে থাকলে জবাব দেন, বাহিরে যারা আল্লাহু আকবার বলছে তারা কি সাধারণ মানুষ না নবী? দুইজন নবী। তাদেরকে ধরে আন্তাকিয়া শহরের জেলখানার মধ্যে ভরে ফেলা হলো। এরপরে 100টা বেত্রাঘাত দুইজন নবীকে করা হলো। নবীরা যে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কত অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, মার খেয়েছে, কিন্তু সুবহানাল্লাহ দ্বীনের দাওয়াত ছেড়ে দেয় নাই। যে আল্লাহ আর পারবো না, অনেক হয়েছে, আর পারবো না, এমন কথা কোনো নবী বলে নাই। মরে গিয়েছে, শত শত নবীকে জবাই করে ফেলা হয়েছে, কিন্তু দাওয়াত ছেড়ে দেয় নাই। এই দুজন নবীকে এবার জেলখানায় ভেতরে ভরে ফেলা। এখন জেলখানায় ভরে ফেলার পরে এখন রাজার দরবারে সঠিক দাওয়াতটা পৌঁছানোর মতো তার কেউ নাই। রাজা তো জেলে গিয়ে খবরও নেয় না, ভুলেই গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ফাআজ্জাজনা বিসালিক, তখন আমি ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আরেকজন নবীকে সেখানে পাঠালাম। তাহলে দুইজন নবী কিন্তু জেলখানায় বন্দী, এবার আল্লাহ তৃতীয় আরেকজনকে পাঠাচ্ছে। যেই দুইজন নবী জেলখানায় বন্দী, তাফসীরে তাদের দুজনের নাম এসেছে। একজনের নাম ইউহান্না। কি নাম? ইউহান্না। আরেকজনের নাম বুলিস। কি নাম? কোরআনে তো আসছে মাত্র 25 জন নবীর নাম, এর বাহিরেও লক্ষ লক্ষ নবী আছে না নাই? এখন এই যে দারসুল কোরআনের মতো তাফসীরের ক্লাসে যখন তখন কোরআনের বাহিরেরও অসংখ্য নবীর নাম আপনার জানা হবে, যে এই নামেও তাইলে নবী ছিল। আর তৃতীয় যাকে পাঠালেন তার নাম হচ্ছে শামউন। কি নাম? শামউন, তৃতীয়। এখন শামউন এসে তিনি একটু হিকমত অবলম্বন করলেন। তিনি সরাসরি রাজদরবারে গিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দেন, বা রাজদরবারের বাহিরেও তিনি স্লোগান দিয়ে রাজারে খেপায় তোলেন। শামউন এসে একটু কৌশল অবলম্বন করে আগে সেই এলাকায় কিছুদিন থাকলেন। সে এলাকার হাটে মাঠে বাজারে গঞ্জে মানুষদের সাথে পরিচিত হলেন, মিশলেন, মিশে গেলেন। সবাই দেখলো যে বাহ, এই লোকটা অত্যন্ত বুদ্ধিমান, অনেক কিছু জানে। দেখি স্বাভাবিকত জ্ঞানীদের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয়।
এলাকায় খবর ছড়িয়ে গেল যে এরকম একটা লোক আছে নাম শামউন, বেশ ভালো জ্ঞানী মানুষ। এই খবর ছড়িয়ে গেল রাজদরবারে যে এলাকায় এক মুসাফির আছে, অনেকদিন ধরে থাকে, বেশ ভালো জ্ঞানী। রাজা চিন্তা করলো তাহলে আমার রাজদরবারেও তাকে একদিন ডাকি, কাজে লাগাই। শামউনকে এবার রাজা আন্তাফাস তার রাজদরবারে ডেকে নিয়ে বলল যে আপনি, শুনেছি আপনি অনেক জ্ঞানী, আপনি আমার রাজদরবারে থাকেন, বিভিন্ন সমস্যা যখন আসবে আপনি একটু আপনার জ্ঞানের আলোকে সমাধান করে দিবেন। এভাবেই করে শামউন রাজদরবারে বেশ কিছুদিন থাকল। শামউন ঘুরতে ফিরতে আর মজ মাস্তি করতে আসে নাই, তার আসার পেছনে একটা বৃহৎ লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? কারণ সে তো জানে যে আমার দুই ভাই কোথায়, ভেতরে আটকা আছে, তা আমি কয়দিন এখানে বসে বসে মনে করি, আমার তো এটা লক্ষ্য উদ্দেশ্য না। শামউন একদিন যখন একদম ক্লোজ হয়ে গেছে, সম্পর্ক খুব স্বাভাবিক, একদিন রাজাকে রাজদরবারে একা পেয়ে কথায় কথায় বলল যে আচ্ছা রাজামশাই, আমি শুনেছি বেশ কিছুদিন আগে নাকি দুজন ব্যক্তি আপনার রাজদরবারের বাহিরে আল্লাহু আকবার বলে চিৎকার করেছে, আপনি তাদেরকে কারারুদ্ধ করেছেন। রাজার এই বিষয়টা মনেই নাই। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছিল, তো তোমার কে বললো? বলে না, আমি ওই লোক মুখে শুনেছি। বলে হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটছে, আমার তো খেয়ালই ছিল না, তারা তো এখনই জেলখানায় আছে। এবার শামউন বলল আচ্ছা রাজামশাই, কিছু মনে যদি না করেন, আমি কি তাদের সম্পর্কে একটু জানতে পারবো যে তারা আল্লাহু আকবার কেন বলেছে, কোত্থেকে এসেছে, কি উদ্দেশ্যে, কি চায়, কোন দেশের গুপ্তচর নাকি আবার? রাজা বলল আসলে বিষয়টা তো আমারও জানা দরকার, কিন্তু আমার তো এতদিন এটা খেয়ালই ছিল না। এখন তুমি যেহেতু আসো একজন বুদ্ধিমান মানুষ, তো তুমি বুদ্ধি করে বের করতে পারবা যে এরা আসলে কি জন্য আসছে, তো তুমি বসো, আমি তাদেরকে ডাকি। শামউন রাজদরবারে বসে আছে, ওই দুজন নবীকে এবার জেলখানা থেকে বের করা হয়েছে, ইউহান্না এবং বলিস দুজনকে বের করার পরে এবার দেখেন শামউন কি বলে। রাজা বসা, শামউন বসা, দুজন নবী সামনে দাঁড়ানো, শামউন ও নবী। শামউন এবার রাজাকে শুনিয়ে এই দুজনকে লক্ষ্য করে বলছে যে ভাই, তোমরা যেখানে এসেছো, কে তোমাদের পাঠিয়েছে? আচ্ছা বলেন তো, নবীদের কোন জায়গায় পাঠান কে? তারা বলল, ওই দুজন নবী বলল যে আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে। এবার শামউন বলল আচ্ছা, তোমরা যে আল্লাহর কথা বলছো, মানিল্লাহ, এই আল্লাহকে, আল্লাহর কিছু গুণাবলী বলো তো দেখি। আল্লাহর গুণাবলী শামউন জানে না, কিন্তু কার জানা দরকার? যে ডায়লগের মধ্য দিয়ে যেন তৃতীয় পক্ষের বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তার মানে বোঝা গেল দাওয়াতি কাজে কখনো কখনো যেমন গরম হওয়া লাগে, আবার কখনো কখনো দাওয়াতি কাজে নরম হয়ে হিকমত অবলম্বন করাও লাগে। প্রথম দুইজন নবী কিন্তু গরম, আইসাই স্লোগান দিচ্ছে, গ্রেফতার করে ফেলছে। তৃতীয় জন এসে আগে জায়গাটা একটু প্রস্তুত করে নিচ্ছে। এরপরে দেখেন রাজাকে আল্লাহর সাথে কিভাবে পরিচয় করাচ্ছে। এবার ওই দুইজন নবী বলল হ্যাঁ, আমাদের আল্লাহর পরিচয় অনেক আছে, আমরা একটু হ্যাঁ বলো শুনি। এবার তারা বলল যে আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম আল্লাহু খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আমাদের রব, তোমাদের রব, গোটা বিশ্ব জাহানের রব। এই আকাশ জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সব আবার একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই একদিন আল্লাহর দরবারে ফিরে যাব। এভাবে বলতে লাগলেন। রাজা শুনতেছে। এবার শামউন বলল আচ্ছা শুনলাম তোমাদের আল্লাহ অনেক ক্ষমতাবান, অনেক কিছু জানে, অনেক কিছু পারে, তিনার মতো ক্ষমতাবান কেউ নাই। তাহলে আল্লাহ যে আসলেই ক্ষমতাবান এবং সত্য, এই বিষয়টা প্রমাণ করার জন্য তোমরা কি অলৌকিক কিছু দেখাতে পারবে? কোনো মুজিজা দেখাতে পারবে? কোনো নিদর্শন দেখাতে পারবে? ওই নবী দুজন বলল অবশ্যই পারব। এখন এই নিদর্শন দেখাও, এটা যদি শামউন বলে তাহলে অন্যরকম হয়ে যায়। এই জন্য শামউন এ পর্যন্ত কথা এনে এবার কথা রাজার দিকে ঘোরায় দিচ্ছে। এবার রাজাকে বলছে, রাজা মশাই, তারা নাকি সব নিদর্শন দেখাতে প্রস্তুত আল্লাহর পক্ষ থেকে, এখন আপনি কি নিদর্শন দেখতে চান সেটা আপনি বলেন। এবার রাজা চিন্তা করলো তাহলে আমার বলা দরকার,
রাজা কোনো কিছু চিন্তা ভাবনা না করে দেখে রাজ দরবারের বাহিরে এক ব্যক্তি, কোনো বর্ণনায় এসেছে সে ভিক্ষুক, আবার কোনো কোনো বর্ণনায় এসেছে ওই ব্যক্তি রাজদরবারের কর্মচারী। ওই ব্যক্তি তার চোখ ছিল না এবং জন্ম থেকেই চোখের এই জায়গাটা কপাল থেকে নাক পর্যন্ত পুরাটা সমান। নাক আছে কিন্তু চোখের জায়গায় চোখ নাই, দুই চোখের জায়গায় ফুটাও নাই, ছিদ্রও নাই, জন্ম থেকে একেবারে প্লেন সমান। রাজা তাকে ডাকছে, এদিকে আসো। ডেকে এবার নবী দুজনকে বলছে, যদি তোমার আল্লাহ তাআলা সত্যি হয় তাহলে সে আল্লাহর সাহায্যে, সে আল্লাহর রহমতে এই ব্যক্তির চোখ বের করে দাও দেখি। আচ্ছা বলেন, যার চোখ নাই, চোখ থাকার কোনো জায়গাও নাই, দুনিয়ার কোনো বিজ্ঞান তার চোখ বের করতে পারবে? একটা চোখ নষ্ট হইলেই কেউ রিপ্লেস করতে পারে না রে ভাই। আর সেখানে যার চোখ নাই তার কিভাবে চোখ দিবে? এবার নবী দুজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা শুরু করলেন। ওই নবী দুইজন দোয়া করতেছে প্রকাশ্যে, আয় আল্লাহ তাআলা, আপনি রাজাকে হেদায়েত দেওয়ার জন্য, আন্তাকিয়াবাসীকে হেদায়েত দেওয়ার জন্য এই মুহূর্তে একটা নিদর্শন আল্লাহ দেখান, এই ব্যক্তির চোখ আপনি উঠিয়ে দিন। ওই দুজন নবী দোয়া করছে প্রকাশ্যে, আর শামউন গোপনে গোপনে বলছে আমিন আমিন আমিন। এখন শামউন কি গোপনে না প্রকাশ্যে? কারণ শামউন যদি এখন প্রকাশ্যে আসে তাহলে ঝামেলা আছে। রাজা বলবে কি ব্যাপার, তুমিও কি তাদের দলে নেবে? কার খপ্পরে পড়ছি আমি? ওই দুজন নবী দোয়া করছে প্রকাশ্যে, শামউন গোপনে গোপনে বলছে আল্লাহ আমিন আমিন আমিন। দোয়া করা শেষ, সাথে সাথে দেখা গেল তার চোখের জায়গাটা ফেটে গেল, ভেতর থেকে নতুন দুটা চোখ তৈরি হয়ে গেছে। এই দৃশ্য দেখে উপস্থিত সবাই অবাক, সম্ভব কিভাবে হলো, কিভাবে সম্ভব এটা আল্লাহ? সবাই অবাক। এবার শামউন রাজাকে বলছে, রাজা এবার আপনি যে মূর্তিগুলোর পূজা করেন ওই মূর্তিগুলোর কাছে এমন একটা নিদর্শন দেখতে চান, যদি ওই মূর্তিগুলো পারে তাহলে আমি ওই মূর্তিগুলোর পক্ষে ইশারা দেব। নিরপেক্ষতা টিকিয়ে রাখতে চাচ্ছে যে আমি ওনাদের পক্ষে না, আমি আপনার পক্ষেই থাকবো, কিন্তু আপনি একটা প্রমাণ দেখাবেন। এখন এই প্রমাণ কি দেখাইতে পারবে? রাজা বলল, আসলে তোমারে আর কি বলবো, দুঃখের কথা, তুমি তো আমাদেরই মানুষ। আমরা যেই মূর্তির পূজা করছি তাদের নাকের ডগায় মশা মাছি বসে যদি পায়খানাও করে দেয়, তারা তো এই মশাই তাড়াইতে পারবে না, আর চোখ তুলবে কিভাবে? এটা তো অসম্ভব। এবার শামউন বলল, তাহলে আপনি কি মনে করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য? বাদশাহ তাফাজ বলছে না, আমার আরেকটু দ্বিধাদ্বন্দ্ব আছে, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই। কি ক্লিয়ার হবেন বলেন? বাদশাহ তাফাজ এবার বলছে, মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে কি তোমার আল্লাহ? ওই নবী দুজনকে বলছে যে তোমার আল্লাহ কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? আচ্ছা, আপনাদের কি মনে হয় আল্লাহ কি পারবে? অসম্ভব কিছু আছে? এবার ওই নবী দুজন বলল, অবশ্যই পারবে। বাদশাহ এবার সেই এলাকার এক বাচ্চার লাশ নিয়ে আসলো, যে বাচ্চাটা 7 দিন আগে মারা গেছে। 7 দিনে তাকে দাফন করা হয় নাই, লাশটা পড়ে গলে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এই বাচ্চার বাবা আবার শহরের বাহিরে ব্যবসার কাজে চলে গেছে। বাচ্চার বাবা যেদিন শহরে আসবে সেদিনই দাফন করবে, হাড্ডি কুড্ডি যা থাকে এর মধ্যে। 7 দিন হয়ে গেছে, বাচ্চার লাশ একটা চাটাই পেঁচে নিয়ে আসছে, বলে এই বাচ্চাটাকে দেখি পারলে জীবিত করে। এবার এই দুজন নবী আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ, আমরা নবী হিসাবে প্রেরিত হয়েছি, আমরা চাই এই শহরের মানুষ হেদায়েত প্রাপ্ত হোক। আর রব্বে কারীম, এই মুহূর্তে এই বাচ্চার এই মৃত লাশকে তুমি যদি জীবিত করে দিতে পারো, তাহলে এই নিদর্শন হয়তো তাদের মনে একটা রেখাপাতের সৃষ্টি করবে। মেহেরবানি করে তুমি তাদের জীবিত করে দাও। এই দোয়া করছেন দুইজন নবী, আর আড়ালে আড়ালে আমিন আমিন বলছে শামউন। 3 জন নবী মিলে দোয়া করছেন।
দোয়া করা শেষ। নবীরা যখন দোয়া করে তাদের হাতটা কপালের সাথে মুছে নামিয়ে ফেলল, সাথে সাথে ওই 7 দিন আগের মরে যাওয়া শিশু বাচ্চাটা চাটাই খুলে জীবিত মানুষ হয়ে বসে পড়েছে। বাচ্চাটা এবার বসেই বলছে, রাজার দিকে তাকিয়ে বলছে যে রাজা আন্তাফাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত সত্য। আমি মুশরিক অবস্থায় মারা গিয়েছিলাম, জাহান্নামের 7টা গর্ত আমার জন্য প্রস্তুত করা হচ্ছিল। এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাকে আরেকবার ফিরে আসার একটা সুযোগ দিয়েছে। আমি এখন ঈমান নিয়ে মরতে চাই। আমি ঈসা আলাইহিস সালামের পরে ঈমান রাখলাম এবং তোমার সামনে যেই নবী 3 জন আছে তাদের প্রতি ঈমান রাখলাম। এই কথা বলে সেই বাচ্চা শিশুটি আবার ইন্তেকাল করছে। এখন রাজা একটু খটকায় পড়ে গেছে। কি খটকা বলেন তো, কি ব্যাপার? ওনারা 2 জন দাবি করতেছে নবী, তাহলে এই বাচ্চা তো বললো 3 জন নবী। আবার আমি কিছু জিজ্ঞেস করার আগে মোটামুটি আবার শেষ নেমে গেছে। এখন আমি তাকে বলবো কি? রাজা এবার খটকা দূর করার জন্য ওই নবী 2 জনকে বলছে, আচ্ছা বিষয়টা আমার কাছে ক্লিয়ার হইল না, আমি আরেকটা নিদর্শন দেখতে চাই। কি নিদর্শন? বলে সর্বশেষ নিদর্শন হচ্ছে আমার একমাত্র কন্যা অনেক দিন আগে মারা গেছে। আমরা বাংলায় বলি যে এতদিন আগে মরছে, যে হাড্ডি দিয়া দুবলা জ্বালায় গেছে, তার হাড়ের অস্তিত্ব আছে নাকি না এটাও জানি। তোমরা যদি আমার সেই কন্যাকে জীবিত করতে পারো তাহলে আমি বিশ্বাস করব। ওই নবী 2 জন আবার আল্লাহর দরবারে দোয়া করা শুরু করেছে, আল্লাহ এই বাদশা আন্তাফাসের যে কন্যা অনেক দিন পূর্বে মারা গিয়েছে তুমি তাকে জীবিত করে দাও। শামউন বলছে আমিন আমিন। এই কথা বলার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কন্যাকে জীবিত করলেন। ওই কন্যা কবর থেকে উঠে রাজদরবারে চলে এসেছে। এসে বলল, বাবা তারা যা বলছে এটাই সত্য বাবা, তুমি তোমার জুলুম এবং এই অহংকার পরিত্যাগ করো, অহংকারের চাদরকে খুলে ফেলো, সত্যটাকে মেনে নাও, সত্যটাকে মেনে নাও, আল্লাহর পথে চলে আসো। আসলে এই প্রকৃত আল্লাহ ছাড়া সত্য আর কিছু নাই, আর এই 3 জন রাসূল যা বলছে তাই সত্য। বাদশা বলল 3 জনকে? বলে যে এই 2 ব্যক্তি ওনারা 3 জনই নবী। এই কথা শেষ হওয়ার পরেই বাদশার সেই কন্যা আবারও কবরে চলে গেছে। আচ্ছা বলেন, এত ঘটনার পরেও এবারও যদি বলে যে আমার সন্দেহ আছে, তাহলে কি সে মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নিদর্শন দেখাবে। এত ঘটনার পরে বাদশা যখন দেখলো যে আসলে এই ব্যক্তিরা যা বলছে এটাই সত্য, আর আমি যে মত এবং পথের উপরে আছি এই মত এবং পথ সত্য নয়, এবং বুঝে ফেললো যে এই 2 জনই শুধু নবী না, এই 2 জনের সাথে আমার সাথে যে এতদিন গপ্প জমাইছে, মজার মজার গপ্প, এই শামউন নবী, এইটা রাজা বুঝে ফেললো। এই ইতিহাস যখন আমি প্রথম পড়ি আমি খুব মন থেকে কামনা করেছিলাম যে এত কিছু যে ব্যক্তি দেখছে ওই ব্যক্তি ইমানদার না হয়ে পারেই না। কিন্তু হেদায়েত কার আছে আর কার নাই? যার হেদায়েত আছে সে রাসূলকে দেখে নাই, কোনো সাহাবীকে পায় নাই, তার কাছে দিনের দাওয়াত নিয়ে যায় নাই, কিন্তু মরু আরব থেকে উঠে এসে হেদায়েত যদি কপালে থাকে হাজার হাজার কিলোমিটার দূর থেকে হেদায়েতের জন্য দৌড়িয়ে হেদায়েত যেখানে আছে সে সেখানে চলে আসে। আর যার হেদায়েত নাই তারে যদি রাসূল নিজে হাতে পায়ে ধরে গলায় গামছা টেনে গামছা বেঁধেও টানতে থাকে জান্নাতের পথে, সে তাও আসবে না। কোথায় বেলাল? আফ্রিকার অধিবাসী বেলাল, ইথিওপিয়ান বেলাল, আরবের কোন লোকই বেলাল না। কোথায় কোন সালমান আল ফারসি পারস্য থেকে চলে গেছে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে রাসূলের দরবারে এসে গেছে হিদায়াতের জন্য। অথচ রাসূল নিজের চাচাকে হাতে পায়ে ধরে মৃত্যু পর্যন্ত শুধু বলছেন যে চাচা একটা বার শুধু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। চাচা বলে না, পড়বো না।
তাইলে হেদায়েতটা মূলত এমন এক জিনিস যেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করেন কি? আল্লাহ। এই ঘটনা দেখার পরে এবার রাজা চিন্তা করল, আসলে এই তিনজন যা বলছে তা সত্য, তবে এই সত্য আমি মেনে নিতে পারবো না। তাফসীরে এসেছে এই সত্য মেনে নেওয়ার না কারণ হচ্ছে তার অহংকার। মানুষ অনেক সময় বুঝে যে হুজুর যেটা বলতেছে এটা সত্য, ওই ভাই যেটা বলতেছে আসলে কথাটা সত্য, অমুক আলেম যেটা বলছে, ওলামায়ে কেরাম যেটা বলছে আসলে বিষয়টা সত্য। সত্য জানার পরেও তারা মানতে চায়। তার কারণ চিন্তা করে যে সব সত্য যদি মাইনাই নেই তাইলে তো আমার রাজনীতিও থাকে না, আমার ব্যবসাও থাকে না। এজন্য সবাই সব সত্য জানার পরেও মানতে পারে না। অত্যন্ত পরিতাপ। তাফসীরে এসেছে ওই বাদশা আনতাফাস এত নিদর্শন দেখার পরেও না মানার কারণ হচ্ছে সে চিন্তা করছিল যে আমি জুলুমের একটা রাজ্য গড়ে তুলেছি, এখানে আমার উপরে কেউ কথা বলতে পারে না, বংশ পরম্পরায় আমরাই গোটা আন্তানিয়া শাসন করছি। এখন আমি যদি এই তিনজন নবীর কথা মেনে নেই তাহলে পুরা আন্তাকিয়া আমি আমার নিয়মে আর শাসন করতে পারবো না। তখন শাসন কার্য চালাতে হবে কার নিয়মে? কারণ আমি ইমানদার, আমি যাচ্ছে তাই ব্যবহার প্রজাদের সাথে করতে পারবো না, আমাকে আল্লাহর নিয়ম অনুযায়ী রাজ্যটা চালাতে হবে। তখন তো আমার পরে আর আমার উত্তরাধিকার যারা হবে তারা এই রাজ্যের ক্ষমতায় বসতে নাও পারে, কারণ ইসলাম তো বলবে যোগ্যতার ভিত্তিতে বিচার করতে, আসমানি কিতাবের বিধিমালা দিয়ে বিচার ফয়সালা করতে। এসব বিষয় চিন্তা করে ওই বাদশাহ এবার চিন্তা করলো না, আমি আমার ক্ষমতার এই মস্তককে টিকিয়ে রাখার জন্য এই সত্যকে আমি মানতে পারবো। পৃথিবীর নানান প্রান্তে ওই বাদশার মানসিকতার বহু মানুষ এমন আছে যারা বুঝে যে আসলে আমি যেই পথে রাজনীতি করি, আমি যেই পথে ব্যবসা করি, আমি যেই কাজটা করছি এই কাজটা আসলে ভালোর দিকে যাচ্ছে না, কারণ আমার চতুর্পাশে খারাপ মানুষ, আমি একা কি ভালো করব, আমি যেই নেতার পেছনে স্লোগান দিচ্ছি সেও খারাপ মানুষ। কিন্তু এত কিছু বোঝার পরেও, সত্যটা জানার পরেও তারা মিথ্যার এই পথ থেকে সরে আসতে পারছে না, শুধুমাত্র তাদের অহংকার আর নিজেদের একটা পথকে টিকিয়ে রাখার জন্য, আর কিছুই না। এবার রাজা দেখলো যে অবস্থা খারাপ, এই তিনজন যদি আমারে এখন সামনে যা দেখাইছে বাহিরে গিয়েও যদি এগুলো দেখাইতে থাকে, আমি না হয় ইমান আনবো না, কিন্তু বাকিরা তো ইমান আনতে পারে, তখন তো আবার দাবার গুটি পাল্টে যাবে, এটা আরেক বিপদ। সব কিছু চিন্তা ভাবনা করে এই রাজা চিন্তা করলো যে এই তিনজন নবীকে রাজদরবারের ভেতরে হত্যা করে ফেলতে হবে, হত্যা করে ফেলতে হবে। রাজদরবারে আগামীকাল তিনজনকে হত্যা করা হবে। এই খবরটা এক কান দুই কান হতে হতে বাহিরে ছড়াই গেছে যে তিনজন আগন্তুক তারা এসেছে, তাদেরকে রাজদরবারে হত্যা করা হবে। এই খবরটা যখন বাহিরে ছড়িয়ে গেল, বাহিরে ছড়িয়ে যাওয়ার পরে শহরের অপর প্রান্তে যেই ব্যক্তির বসবাস ছিল, যে ব্যক্তির নাম হচ্ছে হাবিবে নাজ্জার। কি নাম? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। নগরের প্রান্ত হতে এক ব্যক্তি ছুটে এলো, এসে বলল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, এরা হচ্ছে প্রকৃত আল্লাহর রাসূল, এরা হচ্ছে প্রকৃত নবী, তাদের অনুসরণ করো যদি দুনিয়া এবং আখিরাতে নাজাত পেতে চাও। এরপরে হাবিবে নাজ্জার আরো বলল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই তিনজন ব্যক্তি তারা আমাদের কাছে দুনিয়ার কোনো প্রকার টাকা পয়সা ক্ষমতা কিছুই চাচ্ছে না, যারা আমাদের কাছে বিনা পারিশ্রমিকে আমাদেরকে হেদায়েতের দিকে আহ্বান করতে চায়, আমাদের তো উচিত তাদেরকে অনুসরণ করা। এবার রাজা বলল, কি ব্যাপার হাবিব, তুমি তো আমার রাজ্যের মানুষ, তুমি কি এই ব্যক্তিদের মতামত সমর্থন করো নাকি? তুমি কি এক আল্লাহকে বিশ্বাস করো নাকি?
তুমি কি মূর্তি পূজা বাদ দিয়ে দিয়েছো নাকি? এবার হাবিবে নাজ্জার কি বলছে আল্লাহ তাআলা সেটা সূরা ইয়াসিনের মধ্যে তুলে দিয়েছেন। হাবিবে নাজ্জার এবার বলছে ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। হাবিবে নাজ্জার বলছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহর কাছে আবার আমাকে ফিরে যেতে হবে, ওই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মাটির তৈরি মূর্তিগুলোকে কি আমি মানব নাকি? এটা আমার বিবেক এখন আর সায় দেয় না। হাবিবে নাজ্জার আরো বলছে আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউনিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন। হাবিবে নাজ্জার বলছে আমি কি তার পরিবর্তে অন্য মাবুদ গ্রহণ করব? অথচ দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে তোমাদের কোনো মূর্তি আমার আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচাতে পারবে না। পারবে? পারবে না। হাবিবে নাজ্জার আরো বলছে ইন্নী ইদাল লাফি যালালিম মুবিন। ও আন্তাকিয়াবাসী, ও তুরস্কের মানুষ, আমি তোমাদেরকে স্পষ্ট গোমরাহির মধ্যে দেখতে পাচ্ছি, তোমরা গোমরাহির পথে আছো। এ কথা যখন বলছে এবার বাদশাহ তাফাস চিন্তা করলো এই তিনজন নবীকে হত্যা করার আগে পথের কাটা হাবিবে নাজ্জারকে আগে হত্যা করা দরকার। তার কারণ এই ব্যক্তি এই তিনজন নবীর সামনে সে ঢাল হিসাবে দাঁড়িয়ে আছে। আমার ভাইরা দেখেন, লোকটা কিন্তু কাঠ মিস্ত্রি, কাঠ দিয়ে কাজ করে সংসার চালায়, চেহারাও ভালো না, সারা জীবন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, একেবারে জীর্ণ শীর্ণ একটা মানুষ, কাঠ মিস্ত্রি, চেহারাও ভালো না। এত কিছু থাকার পরেও কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার কথাগুলো কেন তুলে দিয়েছেন? ওই ব্যক্তির চেহারার দামে নয়, মূলত কোরআনে তার কথা এসেছে তার ঈমানের কারণে। কোরআনে আল্লাহ একজন কাঠ মিস্ত্রির গল্প তুলে দিয়েছে, চিন্তা করা যায়, তাও আবার সূরা ইয়াসিনের মধ্যে ঢুকাই দিয়েছে। যে সূরা কলবুল কোরআন, কোরআনের হৃদয়, ওই সূরার মধ্যে বিরাট একটা অংশ একজন কাঠ মিস্ত্রিকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন। চিন্তা করা যায়। এবার হাবিবে নাজ্জার এই দ্বীনের পথের তিনজন পথিক নবীদেরকে বাঁচাবার জন্য রাজাদের সামনে বুক পেতে দাঁড়িয়ে আছে। নবীদের গায়ে একটা ফুলের টোকা দেওয়ার আগে আমাকে তোমাদেরকে হত্যা করা লাগবে, আমি বেঁচে থাকতে তিনজন নবীর গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেব না। শিক্ষা নেন, যদি আল্লাহর দ্বীনের পথের কোনো মানুষ, যে ব্যক্তি হক পথে আছে, হক পথে থাকতে গিয়ে যদি সে কোনো বিপদের সম্মুখীন হয়, ওই বিপদে সে যেন একা না দাঁড়ায়, তার পাশে আমাদেরকেও দাঁড়িয়ে যেতে হবে। এটা হাবিবে নাজ্জার দেখিয়ে গেছে। আপনি চিন্তা করবেন, এবার হাবিবে নাজ্জার যে বিপদে পড়তেছে তার যে শাস্তি হবে। আমার ভাইরা লক্ষ্য করেন, বাদশাহ এবার বলল ঠিক আছে, আগে হাবিবে নাজ্জারকে সবাই ধরে মেরে ফেলো। বাদশার কথা শুনে আশেপাশের সকল মানুষ হাবিবে নাজ্জারকে লক্ষ্য করে ইট এবং পাথর ছুড়তে লাগলো। ধারালো খঞ্চর দিয়ে, গ্রামে আমরা মাছ ধরার জন্য যে ইটটা ব্যবহার করি, এমন ধারালো খঞ্চর দিয়ে অসংখ্য মানুষ চারিদিক থেকে হাবিবে নাজ্জারকে একের পর এক আঘাত করতে লাগলো। হাবিবে নাজ্জারের অবস্থা এমন হলো, তাফসীরবিদরা বলেন পেটের নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছে। হাবিবে নাজ্জার যখন বুঝতে পেরেছে আমি আর বাঁচব না, আমার সময় শেষ, তখন নবীদের দিকে তাকিয়ে হাবিবে নাজ্জার বললেন, ও আল্লাহর নবীরা শুনে নেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউ। শুনে নেন, আমি শেষ পর্যন্ত আমার আল্লাহর প্রতি ঈমান রেখেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এভাবে করে হাবিবে নাজ্জারকে যখন নৃশংসভাবে হত্যা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 26 নম্বর আয়াতের মধ্যে বললেন,
হাবিবে নাজ্জারের মৃত্যুর সাথে সাথে আল্লাহ বললেন কিলা দুখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, আর দেরি না দেরি না দেরি না, এখনই তুমি আমার জান্নাতে ঢুকে যাও। উদখুলিল জান্নাত, দ্রুত তুমি আমার জান্নাতে প্রবেশ করো। কারণ হাবিবে নাজ্জার ছিলেন শহীদ। শহীদ যারা হয় কবরটা তাদের জন্য কবর থাকে না, তাদের কবরটাই হয়ে যায় জান্নাত। শহীদ ছাড়া দুনিয়াতে আমরা যারা আছি, আমরা যদি শহীদ না হই তাহলে কবরে একটা বিরাট সময় আমাদের পার হবে, এরপরে হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশে যদি আমরা ধরা খাই তাইলে জাহান্নাম, আর পার পেয়ে গেলে জান্নাত। কিন্তু যারা শহীদ হয় মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাদের জন্য খুলে দেয়। হাবিবে নাজ্জারকে আল্লাহ বললেন কিলা দুখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, আর দেরি না, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। হাবিবে নাজ্জার জান্নাতে যখন প্রবেশ করবেন, এমন সময় আল্লাহরে বলে আল্লাহ ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আহারে আমার সম্প্রদায়ের লোকেরা যারা আমাকে হত্যা করেছে মেরেছে, তারা যদি জানতো কত নেয়ামতের মধ্যে আমি আছি, তাহলে আমার বিশ্বাস তারা আমারে মারত না, বরং তারাও আমার সাথে ঈমান আনতো। বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং সম্মানিত করেছেন, যদি তারা জানতো তাইলে তারাও আমার রবের প্রতি ঈমান আনতো। অর্থাৎ মুফাসসিরগণ বলেন হাবিবে নাজ্জার শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় হাবিবে নাজ্জার বলছে আল্লাহ আমারে যারা ভুল বুঝে হত্যা করে ফেললো, তুমি তাদেরকে গজব দিও না, তুমি তাদেরকেও ঈমানের সাথে মৃত্যু দিও। কত মায়া এই জাতিকে হেদায়েতের জন্য। হাবিবে নাজ্জারের হৃদয়ে কত মায়া। এমনি এমনি আল্লাহ তার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে তুলে দেয় নাই। আমরা ২৭ নম্বর আয়াত পর্যন্ত সূরা ইয়াসিনের আজকে কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দারসুল কোরআনের এই অংশ থেকে হাবিবে নাজ্জারের মতো ঈমান আমাদের আনার তৌফিক দান করুক, বলি আমিন।